রোজকার রান্নাঘর চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কম বেশি সবাই জানো, আর বেসিক্যালি আমরা মাছের ঝোলটা আলু দিয়েই করে থাকি। আজকে একটু অন্যভাবে করব, আর ভিডিওটা না স্কিপ করে লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আর ট্রাই করে অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো দেখে নিই। প্রথমে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো যাতে মাছগুলোতে ঢোকে। আর আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করবে, নাহলে অবস্থাটা আমার মতোই হবে। চলো ভিডিও দেখলেই দেখতে পাবে কেন বললাম এই কথাটা। এবারে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, যাতে একটু কড়া করেই ভাজবো, কারণ কড়া করে মাছ না ভাজলে ভালো লাগে না। দেখতেই পেলে কি আমার মাছটা লেগে গেছিলো। তেল ভালো করে গরম না হলে মাছ লেগে যায়, আর সেটাই আমার সাথে হয়েছিল। তো মাছটাই ভালো করে ভেজে নিলাম, আর মাছটা তুলে নিচ্ছি। মাছের ঝোলটা মেন লাগবে হচ্ছে কচু দিয়েই মাছের ঝোল। কচুটা কেটে নিচ্ছি, আলুও কেটে নেবো। কচুটা কাটা হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ কেটে নেবো, সাথে কটা কাঁচা লঙ্কাও নিয়ে নেব, কারণ রান্নায় যতই গুঁড়ো লঙ্কা দেওয়া হোক না কেন কাঁচা লঙ্কাটা লাগেই, কমন এটা। এবার আমি ভালো করে কচুটা ভেজে নেব, কারণ কচুটা ভেজে নিলে রান্নাটা বেশি ভালো হবে। কচুটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি কচুটাকে তুলে নেব। এবার আলুটা দিয়ে দেবো। আলুটাও ভালো করে গোল্ডেন ব্রাউন করে তোমরা ভেজে নেবে। তো এটা আমি ভেজে নিচ্ছি। আলুটাও একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে নেবো বাটিতে। তরকারির আলু এগুলো মানে মাংস করো মাছ করো, আলাদা করে ভেজে নিয়ে পরে মশলাটা করলে বেশি টেস্ট হয় আমার মনে হয়। তোমাদের কি মনে হয় জানিও। এবার আমি তেলে দিয়েছি হচ্ছে জিরে আর ফোড়নে, এরপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো অ্যাড করলাম, আদা বাটা দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে এখানে অ্যাড করছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কাটা অ্যাড করো। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা লেগে যাবে। একটু জল নিয়ে ভালো করে কষাবে মশলাটা। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন ভাববে কি মশলাটা কষানো হয়ে গেছে, আর ওই যে আদার যে স্ট্রং গন্ধটা থাকে ওটাও চলে যাবে। আমি নুনও দিয়ে দিয়েছি দেখতেই পেলে। এবার আমি আলু আর কচুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মাছের ঝোলটা ফুটতে থাকুক যতক্ষণ না আলু আর কচুটা সিদ্ধ হচ্ছে। তো আমি ঢাকা দিয়ে দিলাম একটু। আমার আর মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি, কারণ মাছেও নুন ঢোকার ব্যাপার আছে, ঝোলটা ঢুকবে। তো এবার আমি দেখব কি আলু আর কচুটা সিদ্ধ হয়েছে কি না। আলু আর কচুটা সিদ্ধ হয়ে গেছে, আমার মাছের ঝোলও রেডি। আমি ঢেলে নিলাম বাটিতে। রেসিপিটা কেমন লাগলো শেয়ার করো। দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।